বিকালের সময়টা আমরা এই রেমাক্রি জলপ্রপাত দেখছি। আর ঠিক এখানে একটা পাশে একটা পাড়া আছে, এই যে এই পাশে। চলেন পাড়াটা আপনাদের দেখানো যাক। পাড়ায় দেখুন কি পরিমাণের আম গাছ। যদি এখন সিজনটা শেষ হয়ে গেছে, আর 1 মাস আগে আসলে হয়তো আমরা আম খেতে পারতাম। তারপরেও জানি না আম খেতে পারবো কিনা। যদি থাকে তাহলে পাহাড়ি ফলমূল আমরা ট্রাই করব, আপনাদেরকে সেটা দেখাবো। পাহাড়টা খুব সুন্দর, শুনশান, নীরব, একদম ঠান্ডা সতেজ একটা আবহাওয়া। এখানে কয় পরিবার থাকে সেটাও জানি না। এই যে দেখুন, জায়গাটা একটু ভৌতিক লাগছে। নতুন বাড়ি করছে, হয়তো করবে, হয়তো ভাই যে কাঠ রাখা ঘরের মধ্যে। ঠিক আছে, চলেন। পাহাড়টা মোটামুটি বড় দেখা যাচ্ছে। এই পাশে আরো কয়েকটা ঘর আছে, চলেন দেখাই আপনাদের। এটা হচ্ছে চাইল্ড পাড়া। এখানে এইসব পাড়ায় আসলে ভিডিও করা নিষিদ্ধ এরিয়া, তাই ভিডিও করাও নিষেধ। পাড়ার মানুষজন ওইভাবে ভালো চোখে দেখে না ভিডিও করাকে। এখানে টোটাল 32টা পরিবার আছে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 5:30, আর আমরা আজকে আমাদের যাত্রাটি শুরু করব। অর্থাৎ আমরা এখন লিখং ঝর্ণার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। আজকে আমরা 2টা ঝর্ণা কভার করব, তার মধ্যে লিখং এবং লাংলোক। তো আমাদের বোট এসে পড়ছে ঘাটে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো চলেন যাওয়া যাক। রেমাক্রির অনিন্দ সুন্দর এক সকালে সবাইকে শুভ সকাল। সাঙ্গু নদীর ওপারে দূরে পাহাড়ের গায়ে মেঘ মিশে আছে, আর এই অপূর্ব দৃশ্যের সঙ্গে বাড়তি সৌন্দর্য যোগ করেছে পাহাড়ি ওই ঝুমঘরগুলো। আজকের এই অদ্ভুত সুন্দর পরিবেশে আমাদের পরিকল্পনায় রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা। তবে প্রশাসনিক কিছু বিধিনিষেধ থাকার কারণে খুব ভোরেই আমাদের আজকের ট্রেকিং শুরু করতে হচ্ছে। ঠিক ভোর 5টায় এসে ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে ইঞ্জিন চালিত বোট। আর এই বোটযাত্রার মধ্য দিয়েই শুরু হবে আমাদের আজকের প্রথম অধ্যায়, যেখানে আমরা দেখতে যাব লিখং বা লিখ্যাং ঝর্ণা। প্রিয় দর্শক বন্ধুরা, রেমাক্রি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় চেপে আমরা রওনা হচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। সকালের নীরবতায় অপার্থিব সাঙ্গু নদীর বুক চিরে নৌকাটি যেন ছুটে চলেছে এক অনন্য অভিযাত্রায়। দূরে পাহাড়ের খাজে খাজে মেঘের খেলা চোখে পড়তেই স্পষ্ট হয় এই প্রকৃতির সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। জেনে রাখা ভালো, ভরা বর্ষায় সাঙ্গু নদী কিন্তু তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই আপনারা যারা এই রুটে ভ্রমণের উদ্দেশ্যে আসবেন, তারা আগে থেকেই খোঁজ খবর নিয়ে আসবেন। সাঙ্গু নদীর চড়াই উতরাই আর প্রবল স্রোত পেরিয়ে এগিয়ে চলাটা এটা এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার, যার প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে ভয়, রোমাঞ্চ আর আতঙ্ক। তাহলে আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন সকালের মুগ্ধতা ছড়ানো সাঙ্গু নদীর এই অপার্থিব সৌন্দর্য। কেমন?
আমরা নৌকা থেকে নামলাম, এখন ঠিক এই পথে উপরে উঠে যাব। আমাদের ট্রেল ঠিক 5:55 অর্থাৎ 6টা ছুঁই অবস্থায় এই টাইমে আমরা আমাদের আজকের ট্রেলটা শুরু করেছি। ট্রেলের শুরুতেই একটা খাড়া পাহাড় বেয়ে আমাদের উঠতে হবে, যেটা বেশ 1 ঘন্টা যাবত এই পাহাড়টা বাইতে হবে। একদম খাড়া উঠে গেছে। টোটাল একটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, আর চারিপাশে পাখির কিচিরমিচির আওয়াজে কান একদম ভারী হয়ে আসছে। দূর থেকে ঝিরির আওয়াজ শুনতে পাচ্ছি, খুব কাছে হয়তো বা আমাদের ঝিরি পড়বে। এই ঢালটা হয়তো বা নামলেই ঝিরি দেখা পাবো আমরা। এই যে দেখুন, ঢালটা থেকে নামতেই এখানে পানি রিফিল করে নিচ্ছি। এই যে সবাই যে এই পাশটা থেকে সুপ্রিয় পানি রিফিল করে নিচ্ছি। আমরা ঠিক এই পথ ধরে এগিয়ে যাব। আমরা আরেকটা ঝিরির মধ্যে চলে আসলাম। দেলোয়ার ভাই, এই ঝিরিটা কি একটা ইয়ের সাথে মিল খুঁজতে পারছেন? নাসাই হোমের সিরিজের একটা ঝিরি যেরকম, হ্যাঁ ওই ঝিরিটার মতন এই ঘাটগুলো খুব পরিচিত। হ্যাঁ, চলেন আমরা এই পথে এগিয়ে যাব। ওয়াও, দেখুন কি সুন্দর একটা জায়গায় চলে আসলাম আমরা, খুবই সুন্দর। সম্পূর্ণটাই হচ্ছে কাজু বাদামের গাছ, একদম কাজু বাদাম বাগান বলা চলে। এই যে দেখুন, একটা ঝুমে চলে আসছি। ঝুমের চারিপাশটা খুবই সুন্দর। এই পাশটা দেখেন কত ওয়াইল্ড একটা জায়গা। এখানে একটা ঝুম ঘর আছে। এখন সকাল 7টা, আর আমরা এই ঝিরির পাশে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এই যে দেখুন আমাদের পানির সোর্স, খুবই স্বচ্ছ পানি। বান্দরবান এমন এক স্থান যেখানে প্রতি পদে পদে আপনি অবাক বিস্ময় দু চোখ ভরে তাকিয়ে থাকবেন। লিকখং বা লিকখ্যাং ঝর্ণার ট্রেল যেন তেমনই এক অপার বিস্ময়ের ভাণ্ডার। এই ট্রেলে অগণিত ছোট বড় ঝিরি আর ক্যাসকেডে সাজানো, আর সেসব সৌন্দর্য যেন সত্যি বর্ণনাহীন। ঝিরি ধরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির এক অন্যরকম দরজার ভেতর দিয়ে প্রবেশ করছি। চারিপাশে নির্জন পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝিরির টলমল স্বচ্ছ জল। এই ট্রেইল কখনো সরু, কখনো বা আবার উঁচু নিচু পাথুরে পথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ঝিরি পথে পা ডুবিয়ে চলতে মনে হয় এক মুহূর্তের জন্য যেন সব ক্লান্তি মিলিয়ে যাচ্ছে। চারিদিকে ঘন সবুজ, অচেনা পাখির ডাক আর ঝিরির ক্যাসকেডের মিষ্টি শব্দ, সব মিলিয়ে এ এক অপার অভিযাত্রা। পাহাড়ি এই বুনো ট্রেলে হাঁটতে হাঁটতে বুঝতে পারি প্রকৃতির সৌন্দর্যে ছুঁয়ে দেখার আসল অনুভূতি কেমন। এ ঝিরিপথ যেন প্রকৃতির রঙিন এক পসরা সাজিয়ে বসেছে।
লিক্ষং বা লিখ্যাং ঝর্ণার রয়েছে 3টি ধাপ। সাধারণত পর্যটকরা প্রথম ধাপটুকু দেখেই ফিরে যান, কারণ বাকি পথটুকু তুলনামূলক কঠিন এবং চ্যালেঞ্জিং। তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপের অপরূপ সৌন্দর্য অনেকের কাছে অদেখাই থেকে যায়। কিন্তু আপনারা যখন আমার সঙ্গে আছেন, আমি এবং আমার টিমের চোখ এড়িয়ে কোনো সৌন্দর্যই অদেখা থেকে যাবে তা কি কখনো হতে পারে? এই যে দেখুন, আমরা ধীরে ধীরে বেশ কিছুক্ষণ ধরে হাঁটছি খাওয়া দাওয়ার পর। আবার এই জায়গায় আসার পরে ঝিরিটা দুই ভাবে হয়েছে। আচ্ছা, ওই দিকটাতে গেলে হচ্ছে লিখিয়াং 1 সবচেয়ে বড় যেটা, এই দিকটায়। হ্যাঁ। আচ্ছা আর এই দিকটাতে গেলে লিখিয়াং 2 এবং 3 দেখা যায়। আচ্ছা 2 এবং 3 দেখার আগে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্যাসকেড পাওয়া যায়। আচ্ছা, তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি আসছি, তাহলে 2 এবং 3টা আগে দেখবো, একটা আমরা পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, চলেন হিমু ভাই, ইনশাআল্লাহ। কারণ এই যে দেখুন, এই পাশে আমরা আর যাচ্ছি না, আমরা ঠিক আমার হাতের ডান পাশে ঝির ধরে আমরা আগাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই ঝর্ণা মনে করলে ভুল করবেন, আসলে এটা কোনো ঝর্ণা না, এটা জাস্ট একটা ক্যাসকেড, ছোট একটা জায়গা। ওয়াও, এত সুন্দর ক্যাসকেড হতে পারে ভাই, মানে এটা আনবিলিভেবল। মানে কোনটা অনেক গভীর, এখানে নিচে, এখানে আমরা যখন যাবো খুব সাবধানে যেতে হবে। যদি এখানে পড়ে যাই তাহলে এটা মারাত্মক রিস্ক হতে পারে। আর পাশাপাশি ওই যে একটা গাছের শেকড় দেখা যাচ্ছে, ওইটা ধরে ঝুলে ঝুলে যেতে হবে, জায়গাটা খুবই রিস্কি। আর যে এখান থেকে উপরে এই জায়গায় উঠতে পারবে না, সে আসলে যেতেও পারবে না। আচ্ছা, তার মানে এই জায়গাটা একটু রিস্ক জোন বলা চলে। মানে অনেক রিস্কি, বাট আমরা সতর্কতার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, চলেন। এই জায়গাটা প্রচুর পরিমাণে পিচ্ছিল, খুব রিস্কের একটা জায়গা। যারা একদম মানে এইগুলা ক্লাইম্বিং করে অভ্যস্ত না, তারা সাজেস্ট করবো যে এই পথে আসবেন না। মানে এই জায়গাটা ক্রস করতে গিয়ে পুরো শরীরটা ভিজে গেছে, একদম ড্রোন ভিজে একাকার অবস্থা। চলেন সামনে যাওয়া যায়। পিছিল আছে নাকি? এখানে ক্যামেরা অন রাখা একদম মানে সম্ভবই না, আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। চলেন। আমরা সবাই তো দেখে লিখিয়াং 1 আর আমরা লিখিয়াং 2 এবং 3 দেখার জন্য আমরা একটু ঝুঁকিপূর্ণ জায়গা ছিল, সেটা অতিক্রম করছি। একটা গিরিখাদের মতো ছিল, আপনারা দেখুন জিনিসটা। এখানে আমাদের এই গিরিখাতটা ওঠানোর জন্য পিয়াজ ভাই এবং হিমু ভাই যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করছে। এখন পিয়াজ ভাই এবং হিমু ভাই আসছে, মানে আমরা একদম নিচের ওই ঝর্ণাটা থেকে, এই যে নিচের ওই ঝর্ণার উপরে স্টেপ এটা, আর এই জায়গাটা প্রচুর পরিমাণে পিচ্ছিল, তাই এখানে রিস্ক নিয়ে থাকা যাচ্ছে না। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই জায়গাটা আমরা আসছি। আর এই যে হিমু ভাই আসছে এদিক থেকে। মানে এতটা বুনো ট্রেল দেখে চাচ্ছিলাম না আসতে, তারপরে হিমু ভাই বললো যে না আসতেই হবে। হিমু ভাই এবং পিয়াজ ভাই সাহস জোগালো, আমি আসতেই হবে। তারপর হিমু ভাইয়ের মানে এমনভাবে সাহস জোগালো, আর না এসে পারলাম না একদম। চলেন সামনে যাওয়া যাক। খুবই সুন্দর ক্যাসকেড না, তবে একটু সাবধানে আসবেন সবাই, ক্যাসকেড পিছলাও হইতে পারে।
তো পিচ্ছিল না যদিও, তারপরে একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই। এই যে দেখেন, লিকখ্যাং ঝর্ণা 2 এবং 3 নম্বর ধাপে পৌঁছানো সত্যি ছিল এক চরম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তীব্র পাথরে পিচ্ছিল পথ, সেই সাথে বুনো ঝোপঝাড় ভেদ করে এগুতে হয়েছে আমাদের। অনেক জায়গায় পথ চিনে নেওয়াটাই হয়ে দাঁড়িয়েছে কঠিন এক কাজ। কোথাও কোথাও পাথরে গভীর খুম, যেগুলো দেখে সহজেই অনুমান করার উপায় থাকে না। তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয়েছে অতিরিক্ত সতর্কতার সাথে। হিমু ভাইয়ের নেতৃত্বে সেই দুরূহ পথগুলো অতিক্রম করে অবশেষে দূর থেকে চোখে পড়ল লিকখ্যাং ঝর্ণার 3 নম্বর ধাপ। কিন্তু সমস্যা হলো, এই ঝর্ণায় পৌঁছানোর মতো কোনো সহজ রাস্তা নেই। যে পথটি দৃশ্যমান সেটিও প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠেছে। একই সঙ্গে পিচ্ছিল পাথুরে পথ, এক পায়ের ওপর ভর করে এগোনো ছাড়া কোনো উপায় নেই। আর একবার পা ফসকালেই নিশ্চিত মৃত্যু। তাই সিদ্ধান্ত নিতে হলো দূর থেকেই দেখা হবে লিকখ্যাং ঝর্ণার 3 নম্বর ধাপ। ঝর্ণাটি যতই আকর্ষণীয় হোক না কেন, এতটা ভয়ঙ্কর ও অনিরাপদ পথে যাওয়া মানে মৃত্যুকে হাতছানি দিয়ে ডেকে আনা। দূর থেকেই বোঝা যাচ্ছিল এখানে অগ্রসর হওয়া নিছক বোকামি। ফলে শেষ পর্যন্ত কেউই আর ঝর্ণার কাছে যাওয়ার সাহস দেখাতে পারল না। আমরা সবাই দূর থেকেই তাকিয়ে রইলাম। এটা ঝর্ণা না, আচ্ছা এটাও ঝর্ণা না, তার উপরে ওই যে গাছের উপরে দেখা যায় আচ্ছা, এটা একদম বিশাল ঝর্ণা। আচ্ছা, একদম উপর থেকে তারপর সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে এখন থার্ড স্টেপ। লিকখ্যাং 3-এ তারাই উঠতে পারবে যারা মানে এক আঙ্গুলের উপরে ভর করে এই জায়গাটা উঠতে পারবে। এক আঙ্গুলের উপরে ভর করে খালি পায়ে যে জায়গায় উঠতে পারবে সেই লিকখ্যাং 3 দেখতে পাবে। আচ্ছা, গ্রুপের 2 সাহসী অভিযাত্রী পিয়াস ভাই আর ওয়াসিম হঠাৎই ঘোষণা দিলেন, আমরা এই চ্যালেঞ্জিং পথ বেয়ে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে লিকখ্যাং 3 ঝর্ণা দেখতে যাব। শত বোঝানো, শত বাধা সত্ত্বেও তাদের আটকানো গেল না। শেষ পর্যন্ত অবিশ্বাস্য সাহস দেখিয়ে তারা এগিয়ে গেলেন সেই ভয়ঙ্কর খাড়া পথে। আর তাদের চোখ দিয়েই আমরা আপনাদের দেখাতে পারলাম অদেখা লিকখ্যাং ঝর্ণার 3য় ধাপ, যা হয়তো আজও ইউটিউব কিংবা ফেসবুকে কোনো ভিডিও বা ছবিতে ধরা পড়েনি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখছেন লিকখ্যাং বা লিকখ্যাং ঝর্ণার 3য় ধাপ। ভয়ঙ্কর দুর্গম পথ আর মৃত্যুকে হাতে নিয়ে মহান রবের অনবদ্য ও অদেখা সৃষ্টি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে সত্যি বেশ ভালো লাগছে, যা এর আগে কেউই দেখাতে পারেনি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, জীবন বাজি রেখে এমন ঝুঁকি নিতে কখনো যাবেন না। লিকখ্যাং ঝর্ণার একেবারে কাছেই রয়েছে এর 2য় ধাপ, অর্থাৎ লিকখ্যাং 2। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই সেই অপূর্ব লিকখ্যাং ঝর্ণার 2য় ধাপে। দেখেন আমরা লিকখ্যাং 3 দেখে এই যে ঠিক পাশেই হচ্ছে এই যে খুমের মতো জায়গাটা চলে গেছে। খুমটা খুবই সুন্দর, দেখেন কি সুন্দর একটা খুম ভাই। সুবহান আল্লাহ, আল্লাহর প্রকৃতির এত সুন্দরভাবে সেজে আছে। আসলে বান্দরবান না দেখলে আর এই জায়গাগুলো এক্সপ্লোর যদি না করতাম তাহলে অনেক কিছুই অধরা থেকে যেত। দেখেন ইনশাল্লাহ একটা একটা করে সব কিছু দেখাবো আপনাদেরকে। লিকখ্যাং ঝর্ণার 3য় ধাপ দেখা শেষ করে আমরা আবারও নামতে শুরু করলাম নিচের দিকে। মাত্র 10 মিনিটের দূরত্বে খুব কাছেই অপেক্ষা করছে লিকখ্যাং ঝর্ণার 2য় ধাপ। লিকখ্যাং ঝর্ণার 2য় ধাপের পথে রয়েছে ভিন্ন রকম এক সৌন্দর্য। পথটি যেমন মনোরম, ঠিক তেমনি দুপাশের বিশাল রক ওয়ালগুলো যেন দৃষ্টিনন্দন এক দৃশ্য তৈরি করেছে। এই পথকে দেখলে অনেকটাই মনে পড়ে যায় আন্ধারমানিকের নারিশা ঝিরির কথা। প্রকৃতির বুকে রক ওয়াল ঘেরা এমন চলার পথ যেন অভিযাত্রীদের জন্য এক বিশেষ উপহার। এই সৌন্দর্য অবলোকন করতেই আমরা লিকখ্যাং ঝর্ণার 2য় ধাপের কাছে চলে আসি। লিকখ্যাং ঝর্ণার 2য় ধাপকে তার পূর্ণরূপে দেখতে হলে খাড়া পাহাড়ি পাথর বেয়ে কিছুটা উপরে উঠতে হবে।
তবে নিচ থেকে দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যায় লিখিয়াং 2 তার মোহনীয় রূপের আবেশ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ওয়াও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিমু ভাই আমরা কি চলে এসেছি না? হ্যাঁ, আমরা এই যে লিখিয়াং 2-তে আসছি, আমরা উপরে যাব। ঠিক আছে। এই যে এই জায়গাটা ক্লাইম্বিং করে উঠে ঠিক ওই পাশে চলে যাব আমরা। চলেন যাওয়া যাক। লিখিয়াং 2 দেখা শেষ করে এখন চলে যাচ্ছি লিখিয়াং 1-এর উদ্দেশ্যে। আর এই ঝর্ণাটা দেখেন একবার, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো আপনাদের মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আর এখানে এত পরিমাণে বাতাস, মানে বাতাসের কারণে ড্রোনটা ফ্লাই করতে পারলাম না, দাঁড়াতে পারছি না, মানে শীত লেগে উঠছে এরকম অবস্থা। শেষবারের মতো দেখে নিচ্ছি। ঠিক আছে, চলেন। প্রিয় দর্শক বন্ধুরা, লিখিয়াং ঝর্ণার দ্বিতীয় ধাপ দেখা শেষ করে আমরা এবার অগ্রসর হচ্ছি লিখিয়াং 1-এর পথে। লিখিয়াং 2 তখনও মনে আবেশ ছড়াচ্ছিল। সে আবেশ মনে নিয়ে আমরা এবার লিখিয়াং 1-এর পথে। লিখিয়াং ঝর্ণার প্রথম ধাপটি কিছুটা দূরে হওয়ায় সেখানে পৌঁছতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টার মতো। পুরো পথটাই ঝিরি আর পাথুরে পথে ঘেরা। এ যেন প্রকৃতির এক ভিন্ন রকম চ্যালেঞ্জ। চলুন এই দীর্ঘ কিন্তু মনোমুগ্ধকর পথ পাড়ি দিয়ে আপনাদের নিয়ে যাই লিখিয়াং ঝর্ণার প্রথম ধাপে। আমরা লিখিয়াং ঝর্ণা 2 এবং 3 দেখা শেষ করে এখন আমরা 1-এর দিকে যাচ্ছি। ভিজে গেলাম ওই জায়গাটা পার হতে গিয়ে, সম্পূর্ণটাই ভিজে গেলাম। এই যে দেখেন কি রকমের ওয়াইল্ড। দেখেন এই জায়গাটা কি সুন্দর, অনিন্দ্য সুন্দর যেটাকে বলে। খুবই সুন্দর একটা জায়গা পার হচ্ছি, মানে কিছুক্ষণ পর পর এরকম ট্রেল মনে অন্যরকম এক প্রশান্তি দেয়। আর ঝিরে ঠান্ডা পানি পায়ে লেগে অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে, একদম অন্তরটা শীতল হয়ে আছে মনে হচ্ছে। এই যে দেখেন আমরা ওই মোড়টা থেকে প্রায় 40 মিনিট দূরে হাঁটছি এই সম্পূর্ণ এই ঝিরি পথে। এখনও আমরা যেতে পৌঁছতে পারিনি, তবে পুরো সম্পূর্ণ পথটা একদম ঝিরি পথ। হ্যাঁ, পুরো ঝিরি ধরেই আগাতে হবে। আমরা প্রায় ওই মোচর থেকে প্রায় 1 ঘন্টা হাঁটলাম। এখন দেখেন কয়টা বাজে, এখন হচ্ছে প্রায় 10:30। আর আমরা এই যে দেখতে পাচ্ছি লিখিয়াং 1। চলেন
এই যে দেখেন লিখ্যাং। হিমু ভাই, দ্য ওয়াইল্ডেস্ট লিখ্যাং 1। চমৎকার। চমৎকার, আসলেই চমৎকার। আমরা এখন অবস্থান করছি লিখ্যাং 1 ঝর্ণার কাছে। ঝর্ণার এই সৌন্দর্য আমি কিভাবে বর্ণনা করব তা আমি জানি না, কিন্তু আল্লাহর এই মহান সৃষ্টি আপনাকে দেখতে হলে এখানে আসতেই হবে। ক্যামেরার চোখে কতটুকু দেখছেন আমি জানি না, কিন্তু আই থিঙ্ক মোটামুটি দেখা যাচ্ছে। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে, এবং আপনারা যারা না আসতে পারেন তারা আমার ভিডিও দেখে মন কিছুটা হলেও শান্তি করেন। আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আমি বাংলাদেশের বান্দরবানের আনাচে কানাচে যত সৌন্দর্য লুকিয়ে আছে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু কিছু সৌন্দর্য দূর থেকে উপভোগ করাই ভালো, যেমন এই ঝর্ণা তার মধ্যে অন্যতম। আমি চাইলে কিন্তু সামনে যেতে পারি, কিন্তু আসলে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমি দূর থেকেই ঝর্ণা দেখতে ভালোবাসি। ঝর্ণার সৌন্দর্য দূর থেকে উপভোগ করা যায়, খুবই সুন্দর। সুবহানাল্লাহ। আমরা হয়তো আর কিছুক্ষণ এই ঝর্ণায় সময় কাটিয়ে তারপরে হচ্ছে আমরা পরবর্তী ডেস্টিনেশনে অর্থাৎ পরবর্তী ঝর্ণার দিকে আমরা মুভ করব। খুব ইচ্ছা ছিল এখানে ড্রোনটা ফ্লাই করার, কিন্তু আসলে সেভাবে সম্ভব হয় নাই, কারণ এখানে এত পরিমাণের বাতাস ড্রোনটা ফ্লাইই হচ্ছে না। আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ আমরা পরবর্তী হচ্ছে লাংলোক দেখাবো আপনাদেরকে। তো চলেন এই ঝর্ণাটা কিছুক্ষণ উপভোগ করি, সে সাথে আপনারা উপভোগ করেন অনিন্দ্য সৌন্দর্য। বান্দরবানের সবচেয়ে অপরিচিত ট্রেইল এবং অদেখা সৌন্দর্যের মাঝে লিখ্যাং ঝর্ণা অন্যতম। রেমাক্রির নিকটবর্তী হওয়ার পরও তুলনামূলক অপরিচিত এবং বুনো সৌন্দর্যে ভরপুর এই ট্রেইলে খুব কম মানুষেরই পদচারণা পড়েছে এখন পর্যন্ত। রেমাক্রি থেকে কিছুটা দূরে ছোট মদক ঘাটের আগেই একটি পাহাড়ি গ্রামে এই ঝর্ণার অবস্থান। লিখ্যাং ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণার তালিকায় 4 নম্বরে। এর উচ্চতা আনুমানিক 300 ফুটের কাছাকাছি। এই ঝর্ণাটি লিখ্যং কিংবা লিখ্যাং এ দুটি নামে পরিচিত। স্থানীয় লোকাল ভাষায় ম্রোরা এটাকে লিপ অ রা নামেও ডাকে। লিপ মানে কচ্ছপ, অ মানে ঝিরি, আর রা মানে পাহাড়। অর্থাৎ এ ঝর্ণাকে বাংলায় কচ্ছপ ঝিরির পাহাড়ও বলা যেতে পারে। এখন দুপুর 1:07 আর আমরা এই যে আমাদের নৌকা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা মাত্র ঝর্ণা দেখা শেষ করে এসে এখানে সবাই একটু রেস্ট নিচ্ছি, কারণ এই খারাপ পাহাড়টা বেয়ে বেশ কষ্ট হয়েছে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লাংলোক ঝর্ণা। আমরা এখন রেমাক্রি যে আমরা কটেজে উঠেছিলাম সেখানে চলে যাব, কারণ আমাদের ব্যাকপ্যাক সেখানে রাখা আছে। সেখান থেকে খুব দ্রুত ব্যাকপ্যাক নিয়ে আমরা লাংলোক দেখার উদ্দেশ্যে চলে যাব, কারণ আমাদের আজকে রাতে ঢাকা ব্যাক করতে হবে। বোটে উঠে পড়েছে। চলেন রওনা দেওয়া যাক। এই যে দেখুন সবাই নেমে আসছে আর আমরা বোট রেডি হয়ে গেছে। আর এই যে দেখেন যোগ মোটামুটি ভালো লেভেলের খাইছে খাওয়া। দেখেন কি অবস্থা। ঠিক আছে চলেন যাওয়া যাক। এই হচ্ছে যোগের কাহিনী। প্রিয় দর্শক বন্ধুরা, লিখ্যাং ঝর্ণা দেখা শেষ করে আবারও ফিরছি রেমাক্রির পথে। দেখতে দেখতে আমরা এই থানচি সিরিজের একদম শেষে অবস্থান করছি। থানচি ফেরার পথে আমাদের সামনে আরেকটি ঝর্ণা পড়বে, তাই ভাবলাম আপনাদের সে ঝর্ণাটিও দেখানো যাক। একটু আগে আমার পায়ে যে যোগটি ধরেছে তা এই ট্রেলে আসলে এমন অসংখ্য যোগ আপনাকেও ধরতে পারে। একটা সময় যোগের ভয় আমিও পেতাম। ভয় না পেয়ে ধীরে সুস্থে তা ছাড়িয়ে ফেলুন। যাই হোক, আমরা আপনাদের এখন নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম লাংলোক ঝর্ণা দেখানোর উদ্দেশ্যে। সে লক্ষ্যেই উত্তাল সাঙ্গু নদীর বুক চিরে ছুটে চলেছে আমাদের ইঞ্জিন চালিত বোট। দেশের মধ্যে যে কটি নদী আছে তার মধ্যে আমার কাছে সাঙ্গু নদী একটি আবেগ ও একটি ভালোবাসার নাম। এই সাঙ্গু নদী তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত।
যেখানে সবুজ পাহাড়, ঝর্ণা এবং পাহাড়ি গ্রাম একই সাথে দেখা যায়। উত্তাল সাঙ্গো নদীর উঁচু নিচু পাথুরে বোল্ডার এই নদীকে করে তুলেছে আরও বিচিত্রময়। তবে বর্ষায় সাঙ্গো তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন এ রুটে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। ঘণ্টাখানিক বোট জার্নির শেষে এই মোহনীয় সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম লাংলক ঝর্ণার খুব কাছে। চলুন তাহলে এবার আপনাদের লাংলক ঝর্ণাটাও দেখানো যাক। পেশ ভাই বলেন। এখন আমরা সামনে নেমে গেলেই হ্যাঁ লাংলক ঝর্ণা দেখাবো। 20 মিনিটের মতো লাগবে লাংলক ঝর্ণার কাছাকাছি যেতে হবে। আচ্ছা ভাই। বোট থেকে নেমে প্রায় 20 মিনিট হাঁটার পর দূর থেকে চোখে পড়ল এই লাংলক ঝর্ণা। এক ঝলক দেখতেই এই ঝর্ণা মনকে যেন মুহূর্তেই মুগ্ধ করে তোলে। এই ঝর্ণার পথ তেমন কোনো কঠিন কিংবা কোনো চড়াই উতরাই নেই, তাই সহজেই পা বাড়ানো যায়। দূর থেকে দেখলে মনে হয় দুটি পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণাটি গোপনে উকি দিচ্ছে। চারপাশের পাহাড় আর সাঙ্গো নদীর মনোরম দৃশ্য সেই সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। যে কেউ চাইলেই একদিনে ঘুরে যেতে পারেন এই ঝর্ণাটিতে। থানচি থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছানো যায় বাঘের মুখ নামক এক স্থানে। সেখান থেকে প্রায় 40 মিনিট ট্রেকিং করলে খুব সহজেই পৌঁছে যাবেন বাংলাদেশের অন্যতম উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি এই লাংলক ঝর্ণায়। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখছেন বান্দরবানের গহীনে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম লাংলক ঝর্ণা। শহরের লোকজন অবশ্য ইদানিং আদর করে লিলুক নামেও ডাকে। লিলুক কিংবা লাংলক এর উচ্চতা প্রায় 388 ফুট। এই ঝর্ণার স্থানে একটি বাদুর গুহা থাকার ফলে মারমা ভাষায় এই ঝর্ণাকে বাদুর ঝর্ণা বলেও ডাকে। মারমা ভাষায় লাংলক মানে বাদুর। এ ঝর্ণার সবচেয়ে নিকটবর্তী পাড়া হচ্ছে পাওপাড়া। এ পাড়ার মানুষেরা ঝর্ণার দেওয়ালে বসবাসরত ফিঞ্চ প্রজাতির মতো পাখির নাম অনুসারে এই ঝর্ণাকে ফি ফি ক্লে বলে অভিহিত করে থাকেন। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকাবাঁকা পথ ও বিল্ডিং সমান পিচ্ছিল পাথরে পথ পেরিয়ে যখন এই লাংলক বা লিলুক ঝর্ণার কাছে আসবেন, তখন পেছনের সব কষ্ট যেন নিমিষেই মিলিয়ে যাবে। ঝর্ণা দেখা শেষ করে মাত্র 20 মিনিটের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছাই বাঘের মুখ নামক এই জায়গায়। এখানে স্থানীয় পাহাড়িদের ছোট্ট গ্রামে ক্লান্ত শরীরটাকে কিছুটা বিশ্রাম দিয়ে একটু চারিপাশটা সামান্য ঘোরাঘুরি করে নেই। এটি মূলত কোনো পাড়া নয়, তবে স্থানীয়রা এটিকে বাঘের মুখ নামেই চেনে। মাত্র 8টি পরিবার নিয়ে গঠিত এই পাহাড়ি গ্রামটি মূলত মারমা সম্প্রদায়ের লোকজনরাই বসবাস করে থাকেন। এই গ্রামের ছোট পাহাড়ি বাচ্চাদের সাথে বেশ খানিকটা সময় পার করে মনটা যেন বেশ উৎফুল্ল হয়েছিল। গ্রামটি ঘুরে দেখা শেষ করে আমরা অবশেষে ইঞ্জিন চালিত বোটে চেপে আবারও রওনা দিই থানচির উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হলো আমাদের এই পাহাড় ঝর্ণা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা। আশা করছি এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমার মতো একইভাবে আপনাদেরকেও মুগ্ধ করেছে।
আমাদের এই অসাধারণ থানচি অভিযানটি পরিচালনা করেছে খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স। আবারও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমার মতো আপনারাও চাইলে তাদের সাথে দেশ কিংবা দেশের বাহিরে বিভিন্ন ইভেন্টে যুক্ত হতে পারেন। তাদের ফেসবুক গ্রুপের লিংক দেয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। পুরো এই থানচি সিরিজ জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো যাত্রায় দেখা হবে। ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।